বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার জন্য আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি এখানে সুজি দিয়ে চিতই পিঠা তৈরি করব। তাই সুজি দিয়ে চিতই পিঠা তৈরি আপনারা কি কখনো করেছেন বা খেয়েছেন? যদি খেয়ে থাকেন, করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তা আমি এখানে বড় চামচের সাহায্যে আমি 1.5 চামচ সুজি নিয়ে নিয়েছি আর 1.5 চামচ আটা নিয়ে নেব। কারণ আটা আর সুজিটা একসাথে মিশ্রণ করে আমি পিঠাটা তৈরি করব। আর এতটা সহজ এই পিঠাটা তৈরি করা যে আপনারা তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না। তা আমি যতটা সুজি নিয়েছি ততটাই কিন্তু আটা নিয়েছি। দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব এখানে ছোটো চামচে 2 চামচ চিনি। যদি আপনারা মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে চান তাহলে দিতে পারেন। আমি এখানে অল্প করে দিয়েছি হালকা মিষ্টি হওয়ার জন্য। তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও ফুল ওয়াচ করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ এই রেসিপি। আর নতুন বন্ধু যারা আছেন, চ্যানেলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখন দেখেন এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি। এখানে গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আর যেহেতু সুজি আছে, গরম পানি পেলে কিন্তু সুজিগুলো একটু ফুলে উঠবে। তাই ফুলে উঠলে ব্যাটারটাও কিন্তু একটু বেড়ে যাবে। তাই এখন নেড়েচেড়ে দেখেন আমি কিন্তু একটু একটু করে পানি দিচ্ছি আর নেড়েচেড়ে নিচ্ছি। এখানে কিন্তু একবারে পানি দেওয়া যাবে না। একবারে যদি পানি দেন তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তা একবারে পাতলাও হবে না, ঘনও হবে না, সেভাবে করে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। তা আমরা কিন্তু চিতই পিঠা শীতকালে খাই। শীতকালে কিন্তু পিঠা না, গরমকালেও কিন্তু তৈরি করে খাওয়া যায়। তো সুজি আর আটা দিয়ে গরমকালেও আপনারা এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। তা এখন দেখেন আমি কিন্তু একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম পিঠা। তো পিঠাটা 5 মিনিট পরে এসে দেখলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠা। ঠিক এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো আবারও আমি পরবর্তী একটি পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলি কতটা সুন্দর হচ্ছে। আর যখন আপনারা খুশি তখনই বানিয়ে ফেলতে পারবেন, কারণ অল্প সময়ে এই পিঠাটা তৈরি করা যায়। যদি চান সকালবেলা আপনারা বাচ্চাদের নাস্তায় দিতে পারেন বা টিফিনে দিতে পারেন, ঝটপট করে তৈরি করে দিবেন। এবং বিকালেও ঝটপট এই পিঠাটা নাস্তা তৈরি করতে পারেন। তো এখন দেখেন এই যে আমি আরেকটা পিঠা তৈরি করে নিলাম, কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। একদম অল্প সময়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। 10 থেকে 15-20 মিনিট লাগবে। 20 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই পিঠাটা একদম সম্পূর্ণভাবে বানিয়ে ফেলতে পারবেন। তা এই দেখেন আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিলাম। খুব অল্প সময়ে কিন্তু এই পিঠাটা হয়ে গেল। আর কতটা সফট দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। যেহেতু এখানে সুজি আর আটা দেওয়া আছে, এই জন্য পিঠাটা এতটা নরম তুলতুলে হয়েছে। তা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু এই পিঠাটা আর কতটা ভালো লাগে খেতে। শীতকাল ছাড়াও কিন্তু গরমকালে এই পিঠাটা তৈরি করে আপনারা খেতে পারেন। তা দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। যে সকল বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন, ভিডিওর শেষ পর্যায়ে এসে আবারও মনে করিয়ে দিচ্ছি লাইকটা দিয়ে অবশ্যই আর একটু ভিডিওটা বাকি আছে, তাই সম্পূর্ণ ফুল ওয়াচ করে দেখেন। তাই কীরকম হলো আমার রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।